ঠাকুরটা কিন্তু পুরোপুরি ঢাকা রয়েছে বেনিয়া সহ কলায়। এই কাঁটাতার দিয়ে কিন্তু এরা শিল্প করছে, এটা কিন্তু বর্ডার, মেক লাভ নট ওয়ার। এখানে একটা মঞ্চ হয়েছিল, এখানে সবাই বসে বসে হাসছিল। গত বছর আবোল তাবোল পাড়ার জন্য রং করা হয়েছিল, তার উপর কিন্তু সাদা রঙের একটা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শিকদার বাগানে, এবং তোমাদের যদি দেখে মনে হয় আমি কোনো বর্ডারে দাঁড়িয়ে আছি, তাহলে কোনো বর্ডারে নয়, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আজ দুদিন বাদে শুভ শক্তির আগমন ঘটবে। ওরা ওদের এই পুজো স্থলকে কিভাবে সাজিয়ে তুলছে সেটা এই পুরো ভিডিওটাতে তোমাদের সাথে ভাগ করে নেব। তো শিকদার বাগান থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর। তো মণ্ডপে প্রবেশ করার আগে তোমাদের বলে দিই যে শিকদার বাগান কিভাবে আসবে। শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেমে হাতিবাগানমুখী যে রাস্তা, সেই রাস্তা দিয়ে 5 মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে শিকদার বাগানে। জনপ্রিয় পুজো, গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে, কোনো বড় ব্যাপার না। তো চলো এবার আমরা মণ্ডপে প্রবেশ করি আর ওদের ভাবনা তোমাদের সামনে তুলে ধরি। এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে গেছি শিকদার বাগানে, আর শিকদার বাগানে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। এইখানে যদি আমি দেখাই তাহলে এই যে সুন্দর সুন্দর যে গ্লাসে করে আমরা জল খাই, সেই গ্লাসগুলো দিয়েও শিল্প হতে পারে, ভাবা যায়। সেই গ্লাসগুলোতে কিন্তু এই মুহূর্তে রঙের কাজ চলছে, এই যে দেখতেই পাচ্ছ রং চলছে, এবং সেই গ্লাসগুলোই কিন্তু চলে আসছে এইখানে। এই যে এইখানে কিন্তু একটা লোহার শিক দিয়ে একটা নেটের মতো ক্রিয়েট করা হয়েছে, এবং সেই নেটের মধ্যেই কিন্তু ভরে তোলা হচ্ছে এই গ্লাসগুলোকে। এই যে তোমাদের যে জালটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই জালটা, এই জালটার মধ্যেই কিন্তু এই দেখো গ্লাসগুলোকে এইভাবে সেট করা হয়েছে, এবং ওপরে টাঙানো হচ্ছে এইভাবে। একদম দেখ, ফ্ল্যাটের যে স্টার্টিং সেটাকেও ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে, এবং সেখান থেকে কিন্তু এইখানে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। তারপর যদি আমরা দেখি এই মূল মণ্ডপটা এতটা কালারফুল লাগছে, রেইনবো অ্যাকচুয়ালি, রাইট, খুব সুন্দর বললি কিন্তু কথাটা, রেইনবো। তো আমরা একটু এগিয়ে যাই। ইয়েস, এই স্প্রিংয়ের মতো ক্রিয়েট করে কিন্তু ওর মধ্যে রং করে দেওয়া হয়েছে আর কি, বেনিয়া সহ কলা, রাইট, খুব সুন্দর, বেনিয়া সহ কলা। এবং এখানে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু মেটালের ওপর দাঁড়িয়ে আছে। কলকাতা জুড়ে যে এবছরে মেটালের আধিক্য, সেই আধিক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে নেটের মধ্যে এইখানে গ্লাসগুলোকে বোনা হয়েছে, সেখানেই কিন্তু এরকম সাদা সাদা পিচবোর্ডের টুকরো বোনা হয়েছে আর কি। এবং তার ঠিক পাশ দিয়ে কিন্তু চলছে এরকম বেতের মতো কাপড় দিয়ে, যেরকম বেতের বেড়া হয় সেইভাবে কিন্তু এখানে কাপড় দিয়ে, একদম কাপড়ের বেড়া আর কি, সেইটা কিন্তু এই পুরো অংশ জুড়ে কিন্তু করা হচ্ছে। ওয়াও, এখানেও কিন্তু বেশ সুন্দর কাজ চলছে, একে বলে কালারফুল প্যান্ডেল, রাইট, অসাধারণ প্যান্ডেল। এবং এই যে ওপরেও সেম নেটের ওপরে যে বিভিন্ন কাচের টুকরো দেখতে পাচ্ছ তোমরা, কাচের টুকরোর মতো, সেগুলো কিন্তু এই যে পুরো ওপরটা জুড়ে আর কি করা হয়েছে, ঝাড়ের মতন একদম পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সেটা কিন্তু আদতে এইখানে তৈরি হচ্ছে। এই যে দেখো, এই যে এই নেটগুলোর মধ্যে কিন্তু এইভাবেই, নেটটার মধ্যে এইভাবে কিন্তু এই কাচের টুকরোগুলোকে, কালারিং কাচের টুকরোগুলোকে সেট করে দেওয়া হচ্ছে, এবং তারপরে কিন্তু এটা ওপর দিকে উঠে যাবে। এখানে খুব সুন্দর একটা বার্তা দেওয়া হয়েছে, মেক আর্ট নট ওয়ার, খুব সুন্দর একটা বার্তা রয়েছে কিন্তু। আর তারপর আমরা যদি আবার ধীরে ধীরে এইখানে চলে আসি, তাহলে কিন্তু ওদের মাতৃ প্রতিমাটা ঠিক এই জায়গাটা করে থাকে প্রত্যেক বছর। কাটা তার যেটা দিয়ে আমাদের ইয়ে হয় আর কি, সেই কাটা তার কিন্তু এখানে, ইয়েস, বেড়া বলা যায় না, যে যুদ্ধের সময়ও যে কাটা তার আর কি ইয়ে হয়, একদম সেই কাটা তার দিয়ে কিন্তু এরা শিল্প করছে। ওই যে ওখানে ওরা যে বার্তাটা দিয়েছে, মেক আর্ট নট ওয়ার, সেই ওয়ারের জিনিসকেই কিন্তু ওরা আর্টে ট্রান্সফার করেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ভাবনা, এবং পুরো এই রাউন্ড শেপটা কিন্তু মেটালের একটা বডি দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এবং তার মধ্যে কিন্তু এই যে ওয়ারের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র দিয়ে কিন্তু মণ্ডপ বানানোর কাজ চলছে এই পুরো অংশ জুড়ে। এবং এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। যেটা বলছিলাম তোমাদের, ওদের প্রত্যেক বছর ঠাকুরটা এইখানে থাকে, কিন্তু এই বছর ঠাকুরের পজিশনটা চেঞ্জ হয়েছে, এবং ঠাকুরটা চলে এসছে কিন্তু এই দিকে, এই অংশে কিন্তু ঠাকুরটা থাকবে। এবং ঠাকুরের পেছনেও কিন্তু ওই রকম ওই গ্লাস দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ কিন্তু এখনও চলছে। এই যে এইখানে ঠাকুরটা কিন্তু পুরোপুরি ঢাকা রয়েছে, ঠাকুরটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বাট ঠাকুরটা যে খুব সুন্দর একটা আকৃতির রয়েছে, সিংহটার ওপরে যে মা একটা হাঁটু ভাঁজ করে বসে আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এবং এই পুরো অংশেটায় যখন কাজ কমপ্লিট হয়ে যাবে ঠাকুরটার সাথে সাথে, তখন কিন্তু পুজোর সময় দেখতে বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, আরেকটা
একটা কথা বলি, এখানে কিন্তু ঠাকুরের যে চালচিত্র মানে নিচের যে বসার যে বেদি সেইখানেও কিন্তু মেটালের কাজ রয়েছে। একদম। এটা কিন্তু অন্য জায়গায় আমরা সচরাচর দেখতে পাই না। এই দুটো পাশে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু বর্ডারে যারা গিয়ে থাকবে তারা দেখে থাকবে এইরকমই কাঁটাতারের বেড়া কিন্তু দুপাশে বর্ডারে দেওয়া থাকে। এই যে ওপরের এই অংশগুলো দেখে বুঝতে পারছো, সেই বর্ডার দুটো দেশের মধ্যে বিভাজন আনে, মানুষের মধ্যে বিভাজন আনে, সেই বর্ডারকেই যদি আমরা আর্টে ট্রান্সফার করে দিই তাহলে সেইটা কতটা সুন্দর হয়ে যায়। তাহলে কি যুদ্ধের প্রয়োজন থাকবে? বোধহয় থাকবে না, কারণ দু দেশের যে আর্ট সেই আর্ট সেখানে ফুটে উঠবে এবং দুটো দেশের মাঝখানের যে এই পথ সেই পথ কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। একটা এতটাই গায়ে কাটা দেওয়া একটা থিম ওরা তুলে ধরছে, যেটা দেখে কিন্তু আমার অনবদ্য লাগছে। ওদের যে এই কথা যে মেক আর্ট নট ওয়ার, মেক লাভ নট ওয়ার, এই কথাটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে ওদের এই সম্পূর্ণ যে কাজ সেই কাজের মধ্যে দিয়ে তুলে ধরছে। এবং যখনই আমি দেখতে পাচ্ছি যে কাটা তারের এই যে বেড়া, যে কাঁটাতারের বেড়ার জন্য বহু মানুষকে কিন্তু নিজেদের দেশ ছাড়া হতে হয়, সেই কাঁটাতারের বেড়াও এই শিল্পের রূপ নিতে পারে, এত সুন্দর রূপ নিতে পারে, এত রঙিন হয়ে উঠতে পারে, সেটাই আমাদের কাছে তুলে ধরেছে এই শিকদার বাগান। আমার ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় রয়েছি। আমি রয়েছি কলকাতার সেই বিখ্যাত আবোল তাবোল পাড়ায়। হ্যাঁ, যেখানে এই পাড়া সেজে উঠেছিল আগের বছর আবোল তাবোল পাড়া, সেখানে এবছর তারা উপহার দিতে চলেছে আমাদের কাছে থিয়েটার পাড়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। গত বছরের বিস্ময়কর পুজো ছিল, আবোল তাবোলকে পুরো পাড়া জুড়ে সাজিয়েছিল, এখনও তার ছাপ কিন্তু রয়ে গেছে। সেই হাতিবাগান নবীনপল্লী এই বছর নিজেদেরকে থিয়েটার পাড়ায় সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে সম্পূর্ণটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকো। ভাই, এই পাড়ায় গত বছর আমি প্রস্তুতি করতে এসেছিলাম, তখন তুই আসিসনি, হ্যাঁ, আর পুজোর সময় তুই এসেছিলিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন আমি মানে পুজোরটাই আমি যেভাবে মানে জিনিসটাকে উপভোগ করেছি, সেটা হয়তো এবছরও সেই জায়গাটা থাকবে। এক্স্যাক্টলি, এই পুরো বাড়িগুলোকে এখনও কিন্তু নস্টালজিক, মানে এই বাড়িগুলো হ্যাঁ। আবোল তাবোল পাড়ায় সারা বছর, মানে আবোল তাবোল পাড়া হিসাবে সারা বছর শুধু ছিলই না, মানুষজন আসতো, ফটো তুলতো, ফটোশ্যুট করেছে, প্রি ওয়েডিং শ্যুট হয়েছে। সেই পাড়া কিন্তু এই বছর আবার থিয়েটার পাড়ায় বদলে যাচ্ছে। পুরনো যে ছাপ সেগুলো এখনও রয়ে গেছে, কিন্তু থিয়েটার পাড়া কীভাবে সাজছে, প্রথমেই যদি আমি এই অংশে আসি তাহলে এখানে কিন্তু একটা থিয়েটারের মঞ্চ, যে সেই মঞ্চ কিন্তু বানানো হয়েছে এইখানে। এই যে এই অংশে কিন্তু মঞ্চের মতো একটা বানানো হয়েছে। গত বছর এখানে কিন্তু বিভিন্ন যে ওই ভাড়েরা হয়, সেই ভাড়েরা মিলে আমাদের হাসাচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্ট্যাচু ক্রিয়েট করেছিল, তাও আবার আসল। হ্যাঁ, মানুষেরা সেখানে অভিনয় করে দেখিয়েছিল আমাদেরকে। এখানেই মনে পড়ে এখানে একটা মঞ্চ হয়েছিল, এখানে সবাই বসে বসে হাসছিল, হাসতে যাদের মানা এরকম টাইপের। হ্যাঁ, সুকুমার রায়ের বিভিন্নভাবে তারা আমাদেরকে এন্টারটেইন করেছে এই পাড়ার মাধ্যমে। সেইখানে কিন্তু এই বছর এইখানে হয়তো কিছু মানুষজন থাকবে যারা এরম ধরনের থিয়েটারের কিছুকে কিন্তু এখানে তুলে ধরবে। এই যে তোমরা যদি ভালো মতো দেখো এই জায়গাটাতে, এইখানটা দেখলে ভালো মতো বুঝতে পারবে, যেখানটা গত বছর আবোল তাবোল পাড়ার জন্য রং করা হয়েছিল তার উপর কিন্তু সাদা রঙের একটা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে এই অংশতেও তাই রয়েছে, ফ্লেক্স লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তার উপরে কিন্তু আবার নতুন করে রং করা হবে, হয়ে কিন্তু বিভিন্ন জিনিসগুলো করা হবে। এই যে এই অংশও দেখতে পাবে, এখানেও কিন্তু ফ্লেক্সগুলো লেগে গেছে। যদি মূল এইখানে যাই তাহলে এখানে কিন্তু একটা ওই যে থিয়েটার হতো, সেই থিয়েটারের একটা অবয়ব তৈরি করা হয়েছে এবং এর ভেতরে কিন্তু পুজোটা হবে এই বছর। সেই অবয়বের ভেতরে আমরা প্রবেশ করছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি মূল মণ্ডপে। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই, গত বছরের বিস্ময়কর পুজো কিন্তু এশিয়ান পেন্ট শারদ সম্মানও জিতেছিল। তাই এই বছরও কিন্তু সেই রকমই কিছু একটা জিতবে বলেই মনে হচ্ছে অলরেডি, কারণ আমাদের তো জিনিসটা খানিকটা দেখা হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাই আর তোমাদের সাথে সবটা ভাগ করে নিই। সো ঢুকেই কিন্তু আমাদের প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে কাজ বেশ খানিকটা বাকি আছে যদিও। এইখানে কিন্তু প্রথমেই তোমাদের চোখে পড়বে ন্যাশনাল থিয়েটারের প্রথম প্রযোজনায় নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের সেই নীল দর্পণ বিখ্যাত নাটক, সেই নাটকের কিন্তু একটা পোস্টার এখানে রয়েছে। তারপরেই রয়েছে হচ্ছে অভিনয় শিক্ষক অর্ধেন্দু শেখর মুস্তাফির 5টি চরিত্রে, এইখানেরও কিন্তু একটা এরকম পোস্টার রয়েছে। এরকম বিভিন্ন পোস্টার কিন্তু এই যে এখানে তৈরি হচ্ছে। এবং এই জিনিসগুলো যদি দেখো তাহলে তোমাদের মনে করিয়ে দেবো যে তোমরা যদি পুরোনো দিনকার সিনেমা হলে যাও বা থিয়েটারেও যাও, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কিন্তু এরম ধরনের জানলা, যে জানলা দিয়ে টিকিট কাটতো সবাই। তো ঢুকেই কিন্তু সেই টিকিট ঘরের একটা পুরনো যে মানে চিত্র সেটা দেখতে পাবে।
সব থেকে ইন্টারেস্টিং ওরা এখানে যে এই গ্রিলটার ব্যবহার করেছে, সেই গ্রিলটাও কিন্তু সেই সময়কার স্টাইলেরই বা ডিজাইনের আর কি একদম মনে হচ্ছে ওখান থেকে জানলা কাটিং টেনে বসিয়ে দিয়েছে। এই লাইটগুলো সম্বন্ধে আমাদের কারই না ধারণা নেই, রাইট? থিয়েটার স্টেজে যখন এই লাইটগুলো পড়ে সেই লাইটগুলোতে কিন্তু আমরা অভিনয় করতে দেখেছি। তো সেই কালার চেঞ্জিং লাইট, লাল কখনো নীল কখনো সবুজ, সেই নস্টালজিক ফিলিংগুলো কিন্তু আমরা এখানে আবার পেতে চলেছি। এর উপরেই কিন্তু রয়েছে পুরো অ্যাসবেস্টাস দিয়ে কাজের, এবং এই যে গোল গোল জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কিন্তু আমরা আগেকার যে থিয়েটার ছিল সেই থিয়েটারগুলোতে কিন্তু আমরা এই কাজ দেখতে পেতাম, এবং সেখান থেকে বিভিন্ন লাইট, স্পটলাইট যেগুলো হয় সেগুলো পড়তো। তো সেই জিনিসগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং উপরে কিন্তু একটা বিশাল গোলাকৃতি জায়গা রাখা হয়েছে শুধুমাত্র একটা ঝাড়ের জন্য। বেসিক্যালি ওখানে ঝাড় বসবে না অন্য কি সেটা এখনো বলতে পারছি না, সেটাও চমক অ্যাকচুয়ালি। ঠিক আছে, সব চমক তো সব কিছু শেয়ার করা যায় না। ক্লাবের সবাই সাথে আমার কথা হলো, ক্লাবের যারা ছিলেন তারা বললেন যে এই জায়গাটাতে আরও অনেক কাজ করা বাকি আছে, যেটা আগত 5-6 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরেই তোমরা কিন্তু এই পুজোটা দেখতে পাবে। মোটামুটি মহালয়ার আশেপাশেই এই পুজোটার উদ্বোধন হয়ে যাবে। ততদিন অবধি সেই চমকগুলোর জন্য ওয়েট করতেই হবে। এই যে এইটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা সচরাচর দেখি না। অ্যাকচুয়ালি এইটার উপর কিন্তু প্রিন্টিং হয়, তাই এইটার উপর ছাপ বসিয়ে কিন্তু ওই প্রিন্ট আউট করে ওই পোস্টারগুলো আমরা একটু আগে যেগুলো দেখলাম, না ওটা পোস্টার না, এখানে তোকে ওই সেই ছাপ দেওয়ার যে জিনিসটা সেটাই তোকে দেখাচ্ছে। ওইখানে আরেকটা তৈরি হচ্ছে এরকম, তো এটাও ওই পোস্টারটা এটা থেকে মানে প্রিন্ট আউট করা হয়েছে। সো বেসিক্যালি এখানে কিন্তু দেখো, প্রথম শ্রেণীর যারা নাটকটা দেখবে তারা 1 টাকায় দেখতো, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীরটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তো পুরো সেই অ্যাকচুয়াল পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত কিছুর মাঝখানে এই যে সেই সময়কার থিয়েটারে ব্যবহৃত যে টেবিল, তারপর বিভিন্ন এই যে জানলা, সেই সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। এবং এখানে কিন্তু একের পর এক এরকম এই যে এই পোস্টার তোমরা দেখতে পাবে, এই পোস্টারগুলো সব রেডি করে রাখা রয়েছে। এই যে এখানে কিন্তু এই পোস্টারগুলো রয়েছে একটার পর একটা। এই যে হীরালাল পান্নালাল, খুব বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত নাটক হীরালাল পান্নালাল, সেটাও তোমরা পাবে এখানে। একদম একদম। তার উপরে কিন্তু ওইখানে প্রবেশ করার পর এখানে এরকম ধরনের বিভিন্ন জিনিস রয়েছে, যেখানে তোমরা এগেন ওই যাত্রার যে লাইটস ইত্যাদি এখানেও কিন্তু ব্যবহার তোমরা দেখতে পাবে। এই ওপরের অংশের পুরো কাজটা বাকি রয়েছে। আর নিচে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমা আমরা এই মুহূর্তে তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি না, কারণ পুজোর সময় এলে তো কিছু চমক বাকি থেকেই যায়। সেই চমকটা দেখার জন্য কিন্তু তোমাদের আসতেই হবে হাতিবাগান নবীনপল্লী। এইখানে কিন্তু বিভিন্ন চরিত্রের যে পোস্টার সেগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে। এই যে এই অংশে তোমরা দেখতে পাবে, এই অংশে কিন্তু এখনও বিভিন্ন জিনিসের পোস্টার রয়েছে। আর ঠিক যদি আমি আমার ক্যামেরাটাকে আমি আলগা এদিকে ঘোরাই, তাহলে এই অংশেই কিন্তু রয়েছে ঠাকুর, কিন্তু ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই অংশে কিন্তু রয়েছে ঠাকুর, ওই যে ঠাকুরের হাতও তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ঠাকুরটাও চমকপ্রদ, তাই ঠাকুরটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। এই পাড়াটা কিন্তু ফটো সেন্সেশন হয়ে উঠেছে আবোল তাবোল পাড়া বলে। অনেকে চিন্তিত হয়ে পড়লে ভিডিওটা দেখে যে পুজোর পর তো এই পাড়াটা থিয়েটার পাড়া হয়ে যাবে। চিন্তা করো না, তোমাদের যেটা বললাম, ওই যে ফ্লেক্সগুলো লাগাচ্ছে, ফ্লেক্সের ওপর রং হবে, ফ্লেক্সগুলো আবার উঠে যাবে। উঠে যাওয়ার পর এই পাড়া যেরকম আবোল তাবোল পাড়া হিসাবে পরিচিত ছিল, প্রত্যেকটা বাড়ি যেরকম সুকুমার রায়ের আবোল তাবোলকে ডেডিকেটেড করা ছিল, ঠিক সেই রকমই হয়ে যাবে। এবং আবার এসে কিন্তু তোমরা জমিয়ে ফটো তুলতে পারবে। কিন্তু থিয়েটার পাড়াটাও কি তোমরা ফটো থেকে বঞ্চিত হতে চাইবে? আমার তো মনে হয় না। তো চলো, পুজোর সময় কিন্তু এই পুজোটা একদমই মিস করবো না, কারণ গত বছর থেকে পুজোটার প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুর্গা দুর্গা।